ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মায়ের আমাদের এই সুন্দর দিনে আমরা সবাই এসেছে। আজকে আমাদের একটি বিশেষায়িত গ্রুপকে দাওয়াত দেওয়া হয়েছে, বিশেষ করে বিভিন্ন প্রফেশনালস যারা আছেন, বিভিন্ন বিষয়ে রিসার্চার, পিএইচডি গবেষণা করছেন, ইউনিভার্সিটি শিক্ষক, এই পর্যায়ে আমরা 30 থেকে 40 জনকে আজকে দাওয়াত দিয়েছি। তো আমাদের এই কাঙ্ক্ষিত যে লক্ষ্যে আমরা এগোচ্ছি সেই বিষয়টি জানার জন্য। আপনারা জানেন যে নামাজের সময় কাছাকাছি আমরা 5:10 নামাজের ব্রেক দিয়েছি। আমি সংক্ষিপ্তভাবে 20 মিনিটের মধ্যে 4:50 বাজে 5:10 আমরা নামাজের ব্রেক দেবো। এরপরে আমাদের কিনোট প্রেজেন্টেশন আছে, আজকে যে আমাদের কোরআনের উপর আমাদের যে কিনোট প্রেজেন্টেশন। তো শুরুতেই আমরা আপনাদেরকে ধন্যবাদ দিয়ে আবার শুরু করছি যে GSISF এটা হলো গ্লোবাল সোসাইটি ফর ইসলামিক সোশ্যাল ফাইন্যান্স। আমরা যাত্রা শুরু করেছিলাম গত রমাদানের 17ই রমাদান 2024 আনুষ্ঠানিকভাবে মালয়েশিয়ার IIU। আমাদের 1 বছর হয়ে গেছে। আমরা স্লো অ্যান্ড স্টিডি এই ফিলোসফিতে এগোচ্ছি আর কি। সবার তো আছে GSISF কি এবং কেন GSISF, কিভাবে GSISF কাজ করে। চ্যারিটির সাথে ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের পার্থক্য আমরা জানি। চ্যারিটি আমি এক জায়গা থেকে আনছি আর এক জায়গায় দিয়ে দিচ্ছি। সেলফ রিলায়েন্ট অর্গানাইজেশন হওয়া দরকার। শুধুমাত্র চ্যারিটির উপর ডিপেন্ড করে আসলে বড় কোনো অর্গানাইজেশন করা যায় না। এই জন্য আমরা গবেষণা করছি, বিভিন্ন বিষয় নিয়ে স্লোলি এগোচ্ছি। তো এই ধরনের এথিক্যাল এন্টারপ্রাইজেস যদি না হয়, ট্রাস্টেড অর্গানাইজেশন তৈরি না হয়, তাহলে আমরা কিন্তু ফুড সিকিউরিটি নিয়ে একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে এখন যেমন পড়ছি ভবিষ্যতে পড়বো। আমরা স্বপ্নটা অনেক বড় দেখছি, হয়তো আমাদের জীবনে কতটুকু করতে পারবো আমরা জানি না, কিন্তু আশা করছি যে আমরা যদি একটা স্বপ্ন বিনির্মাণ করে যেতে পারি, প্রজন্ম থেকে প্রজন্মে কাজটা চলবে। এন্ড ফাইনালি আমরা এথিক্যাল ট্রান্সফরমেশনের মধ্যে যেটা চাচ্ছি যে এথিক্যাল লিভিং কমিউনিটি। যেমন কিছুদিন আগে যে আসিয়া নামে যে মেয়েটার মর্মান্তিক মৃত্যুটা আমাদের দেখতে হলো, এটার পিছনে কি শুধুমাত্র কয়টা বিষয় আপনি দেশে আইন নেই এটাই দায়ী? এটা এথিক্যাল কমিউনিটি না থাকাও কি দায়ী নয়? অবশ্যই দায়ী। আমার কাছে মনে হচ্ছে তাদের ভিতরে এথিক্যাল গ্রুমিংটা হয়নি, যার কারণে ঘরে বসে দর্শনের শিকার হতে হচ্ছে। তো এই এথিক্যাল গ্রুমিংটা প্রত্যেকটা ঘরে দরকার, সেটা করার জন্য ব্যাপকভাবে কাজের প্রয়োজন আছে। তো এই জন্য আমরা দিয়েছি যে ট্রান্সফর্মিং লাইফস, এবং আমাদের মিশন এগুলো যদিও আপনারা জানেন যে অনেক বেশি হাইপোথেটিক্যাল। কাজ যতদিন বাস্তবে না হবে ততদিন এটার ইমপ্লিমেন্টেশন আমরা বুঝতে পারবো না। তারপরে বলে রাখি যে আমাদের ইচ্ছা হলো যে পভার্টি ফ্রি একটা পৃথিবী আমরা চাই। সেই পভার্টি ফ্রি পৃথিবীটা ইটস মাইট বি যে এডুকেশনাল যে পভার্টি সেটা থেকেও মুক্ত হবে, ফাইন্যান্সিয়াল যে পভার্টি সেটা থেকে মুক্ত হবে। শুধু টাকা পয়সা না থাকলেই যে পভার্টি তা নয়, ফাইন্যান্সিয়াল পভার্টির পাশাপাশি এডুকেশনাল পভার্টিও একটা গুরুত্বপূর্ণ অ্যাসপেক্ট। এই জন্য আমাদের মূল টার্গেট হলো মিশনে আমরা দিচ্ছি টু এডুকেট এন্ড এমপাওয়ার পিপল এন্ড দ্য কমিউনিটি। আমরা একটা ছোট কমিউনিটিকে নিয়ে কাজ করব। আমাদের পক্ষে হয়তো সবকিছু করা সম্ভব হবে না, বাট আমরা একটা এক্সাম্পল সেট করার চেষ্টা করব যে এই কমিউনিটি নিয়ে আমরা কাজ করছি, এই কমিউনিটিতে এই ধরনের এনলাইটেনমেন্ট হয়েছে। কোরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় এই বিষয়গুলো বলা আছে। আপনারা জানেন যে কোরআন শরীফে যদি আমরা রিসার্চ করি, কোরআন শরীফের মৌলিক সেন্টার অফ ডিসকাশন মানুষ। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। তাহলে জিন এবং ইনসান হলো সেন্ট্রাল পয়েন্টস অফ ডিসকাশন। তাহলে তাদেরকে সৃষ্টি করা হয়েছে কি জন্য? তাদেরকে সৃষ্টি করা হয়েছে তার ইবাদত করার জন্য। এই ইবাদত মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত দেওয়ার নাম ইবাদত না। জীবনটাকে কমপ্লিটলি আল্লাহর জন্য সারেন্ডার করে দেওয়ার নাম কিন্তু ইবাদত, তাই না? আল্লাহ শিখিয়ে দিয়েছেন যে আমাদের কিভাবে বলতে হবে। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি
রব্বিল আলামিন, যে আমার নামাজ, আমার রোজা, আমার হজ, আমার জাকাত, আমার সবকিছু তার জন্য নিবেদিত, আল্লাহর জন্য নিবেদিত। এইভাবে যদি আমরা তৈরি হতে না পারি তাহলে সঠিক পূর্ণাঙ্গ মুসলিম আমরা হতে পারবো না। তো এই সব কাজের ব্যাপারে আমাদেরকে আল্লাহ কি সূরা মাইদাতে আমরা দেখছি যে 5 নম্বর আয়াতে ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, আমাদেরকে এই সব কাজ, ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে বলা হয়েছে। যার কারণে কিন্তু আজকে সিজিএলএম এর প্ল্যাটফর্মে জিএসআইএস এর কাজ করছে, তাই না? সিজিএলএম আলহামদুলিল্লাহ অলরেডি আপনারা জানেন যে একটা এস্টাবলিশড চ্যারিটি অর্গানাইজেশন। প্রত্যেক বছর 100 কোটির উপরে যাকাত আদায় হয় এবং ডিস্ট্রিবিউশন হয় চমৎকার ভাবে। এটা একটা বিশাল সাকসেস না? ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, এই তুমি তোমাকে যা দিয়েছি টাকা পয়সা জ্ঞান, এখান থেকে তুমি বিলি করো। কখন? মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, তোমার মৃত্যু আসার আগে। মানে আমরা অনেক সময় দেখা যায় যে সারা জীবন চেষ্টা করি, একটা বয়সের পরে আফটার 50 ঠিক আছে এগুলো ঠিক হয়ে যাবে, তো এই 50 পরে ঠিক হয়ে আমি তো মরে যাব, এখন ঠিক হয়ে গেলে এখন আমি ঠিক হয়ে যাব, এই ধারণা নিয়ে ঠিক হয়ে যাবে। বাট যদি বুঝটা আসে 50 সময় সেটা ইটস ওকে, কিন্তু আমাদেরকে ঠিক হইতে হবে এখন থেকেই, যখন এই বুঝতেছি তখন থেকেই। মৃত্যু কখন আসবে কি আমরা জানি? মৃত্যু তো এখন আসতে পারে, এখন মৃত্যু হয়ে যেতে পারে। এই জন্য আমাকে সব সময় সকল অবস্থায় প্রস্তুত থাকতে হবে, না হলে আমরা কি বলবো আল্লাহর কাছে? ফাকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহর কাছে আমরা বলবো আমাকে একটু সময় দেন, মৃত্যুটা একটু ডিলে করেন, এখনই দিন না, ঠিক আছে? আমি একটু ঠিক হয়ে নিই, আমাকে আবার ছেড়ে দেন, লেট মি গো, আমি ছেড়ে কি করে আসি, যে আমি ভালো মানুষ হয়ে আসি, আবার ছেড়ে করে আসি, জানাজা করে আসি, তখন কি সেই সুযোগ দেওয়া হবে? কখনো সেই সুযোগ দেওয়া হবে না। মৃত্যু যখন চলে আসবে তখন আর কোনো ফিরানোর সুযোগ নেই। অনেকগুলা সিস্টেম ফলো করতে হবে, যেমন শরিয়া গভর্নেন্স, ইসলামিক সোশ্যাল ফাইন্যান্সের অনেকগুলো প্রোডাক্ট আছে। আপনারা জানেন যে সাদাকাটা দুই ধরনের, একটা হলো অব্লিগেটরি সাদাকা যেটা যাকাত, আর একটা হলো ভলান্টারি সাদাকা যেটা আমরা সাদাকা দিচ্ছি, নরমাল যে সাদাকা, তারপরে ফরজে হাসানা দিচ্ছি, তারপরে তাকাফুলটাও এর মধ্যে পড়ে। তো এইভাবে এই বিষয়গুলো শরিয়ার অনেক ইম্পর্টেন্ট ইনসাইটস আছে। তো ওইভাবে প্রোডাক্টটা ডেভেলপ করা, শরিয়া কমপ্লাই করার জন্য আমাদের 5 জন মেম্বারের একজন শরিয়া কোড মেম্বারগুলো আমাদের অলরেডি চুজ হয়ে গেছে, এগুলো আমরা শিগগিরই ঘোষণা করব রেজিস্ট্রেশন হওয়ার পরে। এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট বিষয় হলো যে আপনি যার কাছে টাকা নিচ্ছেন ট্রাস্ট সেটা কতটুকু আছে। ন্যাশনাল ইন্টারন্যাশনাল মানের স্টেক হোল্ডাররা থাকবেন, তা আমাদের কাজকর্মগুলো দেখবেন। তারপর গভর্নিং বোর্ড, আমাদের অলরেডি একটা 25 সদস্যের একটা গভর্নিং বোর্ড তৈরি করা হয়েছে, যেখানে সেক্টর ওয়াইজ স্পেশালিস্ট লোকদেরকে আমরা নিয়েছি। কেউ আছেন অ্যাকাউন্টেন্ট, কেউ আছেন আইএসএ পুরোপুরি তার বিশেষত্ব, সেই রকম পড়াশোনা, পিএইচডি সবকিছু, কেউ ডাক্তার, এইভাবে আমরা আমাদের বোর্ডটা সাজিয়েছি। কেউ লয়ার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ এফসিএ, এবং আমরা সবাইকে ওখানে বলছি যে পজিশনের কো-ফাউন্ডার প্রত্যেকে এটাকে ওনারশিপ নেবেন। এটা ফর এক্সাম্পল আমি এটা শুরু করেছি প্রেজেন্ট মি, দিস ইজ মাই অর্গানাইজেশন, কেউ শুরু করতে হয়। আমরা এখানে একটা সিস্টেমও চালু রাখছি যে প্রত্যেক 3 বছর পর পর চেয়ারম্যান বা প্রেসিডেন্ট চেঞ্জ হবে। তো এটা করার জন্য আমাদের একটা লিডারশিপ লাইনও আমরা তৈরি করার চেষ্টা করতেছি। আজকে আপনাদের কাছে আমাদের যে আবেদনটা থাকবে যে আমরা লিডারশিপ অন দ্য লাইন প্রোগ্রাম সাজিয়েছি, সেটা হলো জেনারেল মেম্বার আমাদের সাথে হতে পারবে যে গ্রুপ 1000 টাকা দিয়ে, আর অ্যাসোসিয়েট মেম্বার হতে পারবে 10,000 টাকা দিয়ে, আর লাইফ মেম্বার হতে পারবে 1 লাখ টাকা দিয়ে। আর ফাউন্ডার মেম্বারস চ্যাপ্টারটা অলরেডি ক্লোজ, যেহেতু আমরা পজিশন নিয়ে ফেলছি, এখানে আর কোনো ফাউন্ডার মেম্বার আমরা নিচ্ছি। তো লাইফ মেম্বার থেকে পরবর্তীতে আমাদের নেক্সট লিডারশিপ লাইনটা তৈরি হবে। যারা ফাউন্ডার মেম্বার রিটায়ার করবেন অথবা সে মারা যাবেন, আমরা লাইফ মেম্বার থেকে তাকে এখানে নিয়ে আসার চেষ্টা করব। এবং আমাদের যখন কার্যক্রম বাড়বে তখন আমাদের বিভিন্ন পজিশনের প্রয়োজন হলো, তখন আমরা লাইফ মেম্বার থেকেই নিব, এরপরে অ্যাসোসিয়েট মেম্বার দিব। তারপরে আমরা ন্যাশনাল ইন্টারন্যাশনাল কোলাবোরেশন, আমাদের অলরেডি বিভিন্ন দেশের সাথে কোলাবোরেশনের জন্য আমরা কাজ করছি। মালয়েশিয়া, বিশেষ করে মালয়েশিয়া, আফ্রিকা আর ইউএসএ, এই কোলাবোরেশন বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে আমাদের পাবলিক এবং প্রাইভেট অলরেডি কথা হয়েছে। এগুলো আমরা যখন
ফুললি কাজ শুরু করবো তখন তাদেরকে আমরা। আর মূলত এই বছর আমাদের টার্গেট হলো একটা ফান্ড রেজিং করা। আমরা 100 জন লাইফ মেম্বার নিতে চাই। সো যারা আমাদের সাথে কাজ করতে ইন্টারেস্টেড আছেন আমরা আপনাদের সাথে যোগাযোগ করব। আমরা 100 লাইফ মেম্বার নিলে আমাদের 1 কোটি টাকার মতো একটা ফান্ড রেজ হবে এই বছর আমাদের টার্গেট। এর মাঝে অলরেডি আমাদের 30 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ, বাকি 70 জন আমরা বের করতে পারি। আর মান্থলি একটা সাদাকা দিচ্ছি আমরা, আমাদের যে অপারেশনাল যে কস্ট আছে সেই মান্থলি সাদাকা দিচ্ছি 500 টাকা করে মিনিমাম, যাতে আমাদের এই কাজগুলো চালিয়ে নিতে পারি। এর বাইরে আমরা অনেকগুলো প্ল্যান করেছি, যেহেতু আজকে কথা বলার সময় নেই আমাদের সামনে, আমি জাস্ট এক মিনিটে শেষ করে দিচ্ছি। সেটা হলো আমরা এই দাওয়া প্রোগ্রামটা চালু করতে যাচ্ছি খুব শিগগিরই। এটাকে আমি নাম দিয়েছি যে গ্রেট লাইফ পডকাস্ট, GLP। এটা লুমিস্টার ইনস্টিটিউট এবং GSISM এর যৌথ উদ্যোগে এটা প্রত্যেক মাসে আমরা একটা করে এপিসোড করার চেষ্টা করব, যেখানে দেশি বিদেশি স্পিকাররা থাকবেন, বাংলা এবং ইংরেজি ভাষায় সেটা চালু হবে ইনশাআল্লাহ। এবং চেষ্টা করবো আমরা রোজার পর থেকে এটা একটা সময়ের মধ্যে করার জন্য। তাহলে এই প্রোগ্রামটা আমাদের এখন কন্টিনিউ চলবে। আর এখন কিছু প্রোগ্রাম আমাদের চলছে, সেটা হলো আমাদের কুমিল্লাতে একটা মসজিদে আমাদের মানে বাচ্চা এবং বড়দের কোরআন শিক্ষার প্রজেক্ট চলছে, মক্তব যেটা আমরা বলি রিভাইভিং মক্তব প্রজেক্ট চলছে। আর আরেকটা প্রজেক্ট আমাদের চলছে, আপনারা জানেন যে ঢাকা ইউনিভার্সিটি বা মেডিকেল বা কোনো বিশ্ববিদ্যালয়ে অনেক হতদরিদ্র পরিবার ভর্তি হয়, তাদের যে ভর্তির যে টাকাটা একটা লাগে 15-20 হাজার বা 22,000 টাকা, সেটা দিতে পারবেন। তো সেটা আমরা ব্যক্তিগতভাবে কয়েকজন দিচ্ছি, বাট এটাকে আমাদের এই প্রজেক্টে আমরা নিয়ে আসছি। আর একটা এতিমখানা আমাদের খুব শিগগিরই চালু করার একটা প্রচেষ্টা আছে। এটা গভর্নমেন্টের সাথে আমাদের স্টেক হোল্ডার যারা কথা হয়েছে, তো গভর্নমেন্টের ফান্ডও আমরা ওখানে পাবো বলে আশা করছি। সেই ছোট করে আমাদের কাজগুলো শুরু হয়েছে এবং এই বছরের মধ্যে আমরা আমাদের রেজিস্ট্রেশন পেয়ে যাব। পেয়ে গেলে দেন আমাদের ফুল সুইং কাজ শুরু হবে। আপনাদের সবার দোয়া এবং ভালোবাসা চাই, পাশে থাকবেন আশা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।